আসসালামু আলাইকুম। আজকে আমরা 9.1 এর 6 নম্বর কোশ্চেনের 1 নং প্রশ্নটা আমরা সলভ করব। তোমরা একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে। তো অঙ্কে দেওয়া আছে যে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a সমান 1 আমাদের প্রুভ করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেফট সাইড আমরা সলভ করে রাইট সাইডকে আমরা কি প্রুভ করব। তো লেফট সাইড সমান এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a। তো আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে দুইটা রাশি আছে। প্রথমটা হচ্ছে 1 ডিভাইডেড sec স্কয়ার a। তো 1 ডিভাইডেড sec স্কয়ার a কে আমরা ভেঙে কিভাবে সূত্রের সাহায্যে এর পরিবর্তিত অন্য কোনো আমরা অপারেটর লিখতে পারবো সেটা আমাদের এখন লক্ষ্য করতে হবে। এই জন্য আমাদের একটু সাইড নোট আমরা মনে রাখার চেষ্টা করব। তো আমরা একটু আগের সূত্রগুলো মনে করার চেষ্টা করি। তো আমরা জানি যে cos a সমান হচ্ছে 1 ডিভাইডেড sec a। আমাদের এটা জানা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে cos a সমান 1 ডিভাইডেড sec a, কিন্তু এখানে দেওয়া আছে অঙ্কের মধ্যে 1 ডিভাইডেড sec স্কয়ার a। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে চেঞ্জ করে নিই, একটু তোমরা লক্ষ্য করো যে বা দিয়ে আমরা চেঞ্জ করে নিলাম। যদি আমরা উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয় লক্ষ্য করে দেখো। cos স্কয়ার a সমান হচ্ছে 1 ডিভাইডেড sec স্কয়ার a। আমরা বুঝতেই পারলাম, তার কারণ হচ্ছে cos a, এখানে একটা cos a আছে, তাই হচ্ছে কি আমরা ডান পক্ষে লিখলাম কি 1 ডিভাইডেড sec a। আবার বাম পক্ষে আমরা একটা cos স্কয়ার বাড়িয়ে দিলাম বা একটা cos বাড়িয়ে দিলাম, তাই হলো এখানে কি cos স্কয়ার a। তাই ডান পক্ষে আমরা লিখলাম কি 1 ডিভাইডেড কি sec স্কয়ার a। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে cos স্কয়ার এর মান আমরা বসাই দেব। তো এখানে লক্ষ্য করে দেখো দেওয়া আছে 1 ডিভাইডেড sec স্কয়ার a। তাহলে 1 ডিভাইডেড sec স্কয়ার a এই জায়গায় আমরা বসাইতে পারবো cos স্কয়ার a। cos স্কয়ার প্লাস অনুরূপভাবে আমাদের আরেকটু সাইড নোট করতে হবে। দেখো এখানে আছে 1 ডিভাইডেড cosec স্কয়ার a। তাহলে আমাদের এখন লক্ষ্য করতে হবে যে এর পরিবর্তে আমাদের কোন সূত্র আছে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে এখানে আছে এমন সূত্র যে sin a সমান হচ্ছে 1 ডিভাইডেড cosec a। যেহেতু এখানে দেওয়া আছে cosec স্কয়ার a, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি স্কয়ার দিয়ে। তাহলে sin স্কয়ার a সমান হচ্ছে 1 ডিভাইডেড cosec স্কয়ার a। উভয় পক্ষে আমরা স্কয়ার গুণ করে দিলাম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 1 ডিভাইডেড cosec স্কয়ার a সমান আমরা লিখতে পারবো sin স্কয়ার a। তাহলে এর পরিবর্তে আমরা লিখলাম sin স্কয়ার a। এখন আমাদের কাজ হবে যে আমরা এই দুইটি রাশিকে এখন আমরা সাজিয়ে নেব বা পদকে আমরা সাজিয়ে নেব। এখন দ্বিতীয় নম্বর পদটা আমরা প্রথমে লিখব আর প্রথম নম্বর পদটা আমরা দ্বিতীয় অপশনে লিখব। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আমরা জানি যে ত্রিগোণমিতির একটা আদর্শ সূত্রই হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে লিখতে পারি 1। আমরা দেখতেই পাচ্ছি যে লেফট সাইড সমান রাইট সাইড হচ্ছে 1। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল লেফট সাইড থেকে আমরা কি রাইট সাইড পেয়ে গেলাম। অতএব আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড
কোসেক স্কয়ার এ সমান হচ্ছে 1 রুট। ওকে, এখন আমরা 6 এর 2 নম্বর অঙ্কটা সলভ করব। তো সবাই একটু আবার মনোযোগী হও। তো আমরা প্রথমেই লেফট সাইড ধরে নেব 1 ডিভাইডেড হোল স্কয়ার এ মাইনাস 1 ডিভাইডেড হোল স্কয়ার, এটা আমাদের লেফট সাইডে আছে। তো এখন আমাদের রাইট সাইড প্রুভ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপারেটর যেহেতু 6 ধরনের হয়ে থাকে, তো তার মধ্যে আবার কিছু অপারেটর আছে যেগুলো না আমাদের কম্পাউন্ড অপারেটর। যেমন এখানে আছে cos a। cos একটা হচ্ছে সিম্পল অপারেটর বা এটাকে ফান্ডামেন্টাল অপারেটর আমরা বলতে পারি। কিন্তু cot এমন একটি অপারেটর যেখানে আমরা যাকে আমরা বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে আমরা সাথে সাথে দুইটা অপারেটর পেয়ে যাব। এই জন্যই আমাদের কাজ হবে যে আমরা cot অপারেটরকে আমরা আগে ভেঙে নেব। তো একটু লক্ষ্য করো, আমরা এই জন্য 1 ডিভাইডেড cos স্কয়ার a আমরা অপরিবর্তিত রাখবো, রেখে আমাদের কাজ হবে কম্পাউন্ড অপারেটরকে আমরা শুধুমাত্র ভেঙে লিখব। লবে আছে 1 1 আমরা ঠিক রাখলাম, আর হরে আছে cot স্কয়ার a। এই জন্য আমাদের কাজ করতে হবে যে cot স্কয়ার a সমান আমাদের সূত্র কি জানা আছে, আমাদের নোট করে নিতে হবে। তাহলে cot a সমান আমরা জানি cos a ডিভাইডেড sin। তাহলে আমরা যদি উভয় পক্ষে যেহেতু cot স্কয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি স্কয়ার করে দেই তাহলে তোমরা দেখতে পাবে যে ডান পক্ষেও আমাদের স্কয়ার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হবে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। যদি আমরা cot কিউব করি তাহলে ডান পক্ষেও প্রত্যেকটা কি অপারেটরের সাথে আমাদের কি হবে, কিউব হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে cot স্কয়ার a সমান আমাদের লিখতে হবে এখন cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তোমরা অবশ্যই বুঝতে পারছো। আবার লক্ষ্য করো নেক্সট লাইনে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস, তো আমরা জানি যে 1 এর নিচে হর আছে 1, আর তার নিচে আবার একটি পদ আছে সেটা হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তো আমরা এখানে লিখতে পারি যে 1 এর নিচে 1 লিখতে পারি গুণন sin স্কয়ার, যেহেতু ভাগ অপশনে ছিল, এখন ভাগকে আমরা যদি গুণন করে দেই বা মাল্টিপল করে দেই তাহলে হর চলে যাবে লবে আর লব চলে আসবে হরে। তাহলে হর দেখতে পাচ্ছি আমাদের লবে আছে, তাহলে সেই হরটাকে আমরা প্রথমে লিখব হরে cos স্কয়ার a, আর sin আছে যেহেতু হরের মধ্যে sin চলে যাবে লবে, তাহলে sin স্কয়ার। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 এর সাথে sin স্কয়ার কে গুণ করলে হবে sin স্কয়ার a ডিভাইডেড 1 এর সাথে cos স্কয়ার a গুণ করলে হবে cos স্কয়ার a। আমরা যদি এখন দুইটি পদের হরকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো যেহেতু cos স্কয়ার a দুইটি হরের লসাগু হবে cos স্কয়ার cos স্কয়ার দ্বারা cos স্কয়ার কে যদি আমরা ভাগ দেই তাহলে পাবো 1, সেই 1 এর সাথে লবকে যদি আমরা গুণ করি তাহলে পাবো
1 মাইনাস cos স্কয়ার হর দ্বারা যদি আমরা এই cos স্কয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1, সেই 1 এর সাথে আমরা log এর sin স্কয়ার a কে যদি আমরা গুণন করি তাহলে পাবো sin স্কয়ার। থার্ড লাইনে আমরা আসবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস sin স্কয়ার a একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, তো এই জন্য আমাদের এখন একটা নতুন আবার সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা আমি নিচের অংশ একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো, নোট করার চেষ্টা করবে। আমরা একটা সূত্র জানি, কমন সূত্র, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, যেহেতু আমাদের দেওয়া আছে মান 1 মাইনাস sin স্কয়ার a, এই জন্য আমরা একটু টেকনিক করে লিখবো। বাম পক্ষের cos স্কয়ার a কে ঠিক রাখবো, ডান পক্ষের 1 কে ঠিক রাখবো, শুধু পক্ষান্তর করে আমরা sin স্কয়ার a কে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে যেহেতু চিহ্ন আছে প্লাস, ডান পক্ষ হয়ে গেলে মাইনাস হবে sin স্কয়ার a। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম, cos স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a এই মানটা আমাদের এই অংশে দেওয়া আছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো সবাই, 1 মাইনাস sin স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a এর বদলে আমরা লিখতে পারি cos স্কয়ার a। তাহলে লবে আমরা লিখতে পারি cos স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। তো লক্ষ্য করো, সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a cos স্কয়ার a। লব হরে যদি আমাদের ভাগ হয়ে যায় তাহলে মান চলে আসবে আমাদের 1, অথবা cos cos যদি আমরা কেটে দিই তাহলে পাবো আমরা 1। দেখো ডান পক্ষে 1 আছে, 1 মিলে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। অতএব লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড প্রুফ। এটা তোমরা আলাদা নোট হিসেবে মনে রাখবে। তাহলে আরেকবার আমরা মিলিয়ে নিই। তাহলে আমাদের আছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a। তাহলে আমরা দেখলাম যে 1 ডিভাইডেড cos স্কয়ার a ঠিক রেখেছি, শুধু আমাদের কম্পাউন্ড অপারেটর cot স্কয়ার a ছিল, সেটাকে আমরা ভেঙে কি পাইলাম আমরা cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তো এখন এটাকে যদি আমরা পুনরায়, যেহেতু আমাদের হরের মধ্যে আছে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, তাহলে আমরা জানি যে 1 এর নিচে অবশ্যই আরেকটা 1 আছে হর হিসেবে, এই জন্য 1 ডিভাইডেড 1 লিখলাম আমরা, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিলাম। তখন আমাদের হর চলে যাবে কি লবে, আর লব চলে আসবে হরে। তাহলে এখান থেকে আমরা পুনরায় নেক্সট লাইনে চলে গেলাম। 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস sin স্কয়ারের সাথে 1 গুণ করলে sin স্কয়ার হবে। অনুরূপভাবে cos স্কয়ার এর সাথে আমরা যখন 1 গুণ করব তখন সেম ভাবে আমরা cos স্কয়ার a পাবো। তো এখন আমরা দুইটা পদ থেকে আমরা লসাগু করলাম, cos স্কয়ার a cos স্কয়ার a, দুইটা হর থেকে আমরা লসাগু পাইলাম cos স্কয়ার a। এখন প্রথম পদের হর cos স্কয়ার a দ্বারা আমরা যখন cos স্কয়ার a কে ভাগ করব তখন পাবো আমরা 1, সেই 1 দ্বারা উপরের লবকে আমরা গুণ করলে পাবো 1। অনুরূপভাবে এই cos স্কয়ার a সাথে যদি আমরা cos স্কয়ার a ভাগ দিই তাহলে অনুরূপভাবে 1 পাবো, সেই 1 এর সাথে আবার আমরা উপরের লবকে যদি আমরা গুণ করি তাহলে sin স্কয়ার a গুণন 1, তার অর্থই হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস sin স্কয়ার a। কিন্তু আমাদের একটা আদর্শ সূত্র জানা আছে, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা sin স্কয়ার কে আলাদা করে দিলাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a। তার অর্থই হচ্ছে যেখানেই থাকবে 1 মাইনাস sin স্কয়ার a সেখানেই আমরা লিখতে পারবো cos স্কয়ার a। তাহলে এই log 1 মাইনাস sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a। তাহলে নিচে আছে cos স্কয়ার a, তাহলে যেহেতু একই সদৃশ জিনিস তাহলে কি লব হরে কি
বাদ গেলে আমাদের থাকবে অনলি 1 থাকবে, আর সেটা আমাদের সূত্রের সাথে মিলে গেছে। আমাদের প্রশ্নে যে রাইট সাইড আছে সেটার সাথে মিলে গেছে, এই জন্য আমরা লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে কি রাইট সাইড প্রুফ। আশা করি তোমরা অবশ্যই বুঝছো, আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখন আমরা 6 নাম্বার কোশ্চেনের 3 নং প্রশ্নটা সলভ করব। তো মনোযোগী হও সবাই। তো লেফট সাইডে আছে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a। তো এখন আমাদের প্রুফ করতে হবে ডান পক্ষ 1, সেটা আমাদের প্রুফ করতে হবে। তো এখন আমরা প্রুফ করার চেষ্টা করব। তো সেম 2 নম্বর প্রশ্নের মতোই একইভাবে সলভ করতে হবে। এর আগের প্রশ্ন ছিল cos স্কয়ার a, আর এখানে আছে sin স্কয়ার a। এর সেম ভাবে ছিল 1 ডিভাইডেড cot স্কয়ার a, এখানে সেম ভাবে দেওয়া আছে 1 ডিভাইডেড tan স্কয়ার a। তো আমাদের এখন সেম ভাবে কাজ করতে হবে, 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস, যেহেতু tan স্কয়ার a কম্পাউন্ড অপারেটর, আমাদেরকে এটাকে একক অপারেটরে পরিণত করতে হবে। তো 1 ডিভাইডেড, আমরা জানি যে একটু নোট করতে হবে, tan a সমান আমাদের জানা আছে টেরা লম্বা ভূত। তো সেই অনুসারে লম্বা মানে লম্ব আর হচ্ছে ভূমি। আর তোমাদের যদি মনে রাখতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে মনে রাখবে তোমরা এইভাবে মনে রাখতেও পারো, টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে tan a সমান, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তোমরা এইভাবে মনে রাখতে পারো, যদি এইভাবে মনে রাখো তোমাদের অনেক কাজে লাগতে পারে, তোমরা পারলে নোট করে নাও। এরপরে আমরা এখন লক্ষ্য করব, তো এই লম্ব মানে হচ্ছে sin a, আর ভূমি মানে হচ্ছে cos a। তো আমরা tan স্কয়ার এর জায়গায়, এখন যেহেতু tan এর জায়গায় tan স্কয়ার a আছে, এর আগের অঙ্কের অনুরূপ ভাবে আমরা যদি এখানে tan স্কয়ার a দেই, তাহলে অনুরূপ ভাবে এখানেও sin স্কয়ার a cos স্কয়ার a। তো এখন tan স্কয়ার এর জায়গায় আমরা এখন এই মানটা বসাবো, তাহলে sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। থার্ড লাইনে আমাদের লিখতে হবে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস, অনুরূপ ভাবে লিখতে হবে 1 ডিভাইডেড 1, আর যেহেতু ভাগের নিচে sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a আছে, আমাদের গুণ করে নিলে cos স্কয়ার a উপরে চলে যাবে, অনুরূপ ভাবে sin স্কয়ার a নিচে চলে আসবে। তো এখন নেক্সট লাইন আমাদের ওয়ান ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 এর সাথে cos স্কয়ার a গুণ করলে cos স্কয়ার a, 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার a। এখন আমরা দুইটি পদ থেকে আমরা লসাগু নির্ণয় করব। দুইটি পদের হর sin স্কয়ার a আছে, তাই সহজে আমরা লসাগু নির্ণয় করতে পারব sin স্কয়ার a। sin স্কয়ার দ্বারা আমরা যখন sin স্কয়ার কে ভাগ করব তখন 1 পাবো, সেই 1 মান দ্বারা লবকে গুণ করলে 1 পাবো আমরা। অনুরূপভাবে sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে যখন আমরা
ভাগ করব তখন মান পাবো 1, সেই 1 দ্বারা যখন আমরা cos স্কয়ার a কে যখন আমরা গুণন করব তখন আমরা cos স্কয়ার গুণন হচ্ছে 1, তার মানে হচ্ছে cos স্কয়ার a। এখন পুনরায় আমাদের একটা সূত্র আবার আগের মতোই ব্যবহার করতে হবে, আদর্শ সূত্র আবার নোট করে নাও। আমাদের জানা আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তো এখানে দেওয়া আছে লবের মধ্যে 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে আমাদের ওই সিস্টেমে এখান থেকে সূত্র বের করে নিতে হবে 1 মাইনাস cos স্কয়ার a, ডান পক্ষে আমরা নিয়ে যাব 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার কে আমাদের ঠিক রাখতে হবে, রেখে ডান পক্ষে 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a এর বদলে আমরা লিখতে পারবো sin স্কয়ার a। তাহলে এখানে দেওয়া আছে লবে 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin স্কয়ার a। তাহলে sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তো আমরা মিশিয়ে দেব পুনরায়। তো এখানে লবে আছে sin স্কয়ার a, হরেও আছে sin স্কয়ার a, তাহলে সেম জিনিস যেহেতু, তাহলে নিশ্চিত আমরা বুঝতেই পারতেছি যে দুইটা জিনিস বাদ গিয়ে আমাদের 1 মান চলে আসবে 1। যদি কেউ এই বিষয়টা বুঝতে না পারো তাহলে সেম আমি একটা জিনিস বুঝাই দেব, 2 ভাগ 2 সমান কত হবে, নিশ্চিত তোমরা জানো যে 1 হবে। 2 কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই 1 এই হয়। অনুরূপভাবে sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে অবশ্যই উত্তরটা কত হবে, 1 ই হবে। এজন্য আমরা 1 লিখতে পারবো। অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। তো ঠিক আছে, আমরা আরেকবার মিলিয়ে নিই। লেফট সাইডে আছে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a সমান হচ্ছে 1। এখন লেফট সাইডে আমরা ধরে নিলাম 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a, যেহেতু sin কে আমরা ভেঙে লিখতে পারবো না তাই অনুরূপভাবে লিখে দিলাম আমরা 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a, যেহেতু কম্পাউন্ড অপারেটর এজন্য আমরা এই অপারেটরকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a। এটাকে আবার যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা অনুরূপভাবে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড কি sin স্কয়ার a পেয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে sin স্কয়ার a দুইটি পদের হরের মধ্যে sin স্কয়ার a আছে, তাহলে আমাদের জন্য লসাগু করাটা অনেকটা সহজ হয়ে গেছে। তাহলে আমরা সহজেই sin স্কয়ার, যেমন আমি যদি বলি যে 2 দুইটা হরের আমি লসাগু করব, তাহলে নিশ্চিত আমরা সহজে বলতে পারবো এখানে 2 নিলে 1 1, তার মানে লসাগুটা কত হবে, 2a হবে। যেহেতু sin স্কয়ার a আছে sin স্কয়ার a আছে, তার অর্থই হচ্ছে যখন একই লব পাবো আমরা তখন ধরে নেব লসাগুটা অবশ্যই কি sin স্কয়ার a হবে। এটা sin স্কয়ার a, তাহলে এই হর দ্বারা যখন আমরা এই sin স্কয়ার কে যখন আমরা ভাগ করব তখন আমরা 1 পেয়ে যাব, সেই 1 দ্বারা আবার লবকে আমরা গুণ করলে তখন 1 পাবো। অনুরূপভাবে দ্বিতীয় পদের ক্ষেত্রে হর আছে sin স্কয়ার a, তাহলে সেম ভাবে আমাদের যে কাজটা করতে হবে sin স্কয়ার a দ্বারা আমরা এই sin স্কয়ার কে ভাগ করব, তাহলে মান পাবো 1, এবং সেই 1 দ্বারা আমরা cos স্কয়ার a কে যখন আমরা গুণন করব তখন আমরা পেয়ে যাব cos স্কয়ার a। তো এর আগে আমি যেহেতু বললাম তোমাদেরকে 1 মাইনাস sin স্কয়ার a সমান আমাদের সূত্র জানা আছে, sin স্কয়ার a আমরা বসাই দিলাম sin স্কয়ার a, তাহলে হরে আছে sin স্কয়ার a, লবেও আছে sin স্কয়ার a, তাহলে একই যেহেতু জিনিস বা সদৃশ জিনিস বা সিমিলার জিনিস, তাহলে আমরা বলতে পারি হর এবং লব দুইটি কি বাদ গেলে আমাদের থাকবে 1। তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড প্রো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি এরপরও না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।